রব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনের মধ্যে তার ইবাদত লাগি বানাইছেন, কিন্তু আল্লাহর ইবাদত করতে গেলে সর্বপ্রথম আমরা ঈমান মজবুত করার দরকার আছে না নাই? কারণ বলো ঈমান ছাড়া কোনো ব্যক্তি যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে কোনো কাজ করে, ঈমান ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারের মধ্যে গ্রহণযোগ্য হইতো না। কারণ দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো কাফির কোনো কাজ করে, কোনো ভালো কাজ করে, সেই কাফের ব্যক্তির ভালো কাজের বদলা আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপূর্ণ বদলা দুনিয়ার জমিনের মধ্যে দেন। আর যখন কোন ঈমানদার ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে কোনো ভালো কাজ করে, কোনো নেকের কাজ করে, বাবা সেই নেকের কাজের বদলা আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারকে দুনিয়ার জমিনের মধ্যে কিছু না কিছু একটা দেন। কিন্তু সেই ঈমানদার ব্যক্তির নেক কাজের পরিপূর্ণ বদলা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে দিবা। সুবহানাল্লাহ। الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. وقال الله تعالى في القرآن المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. وفر ঘুমাইলে পুরো আওয়াজে শুরু করুক যাতে ঘুম যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ. নবীজির প্রেমে পড়ো দুরূদ, ওহে মুমিন মুসলমান, দুরূদেতে আল্লাহ রাজি, খুশি নবী দুজাহান. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ. এই পৃথিবী পড়ে থাকবে, মোরা একদিন থাকব না, সবাই মোদের ভুলে গেলে নবীজি আপনি ভুলবেন না. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ. আম্মা বা'দ. উপস্থিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ অতিথিবৃন্দ এবং মুরব্বী গ্রাম এবং আমার যুবক ভাই, বিশেষ করে উপস্থিত আমার বাবা মিষ্টি যাই, আপনারা সবার জন্য আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কোথায় আপনার ঘুমাইছে, কিন্তু আমি তো আলিম নাই, আমি বর্তমানে মাদ্রাসার মধ্যে পড়াশোনা করি। আর আপনারা হয়তো অনেকে আমার চিন্তা, অনেকে হয়তো দেখছেন পরিচয় আমি না,
আমি আপনারও গ্রামের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন নিজের গ্রাম হিসেবে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দেন, সবাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমাইতেরা ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি দুনিয়ার জমিনের মধ্যে জিন এবং ইনসান সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার লাগিয়া। জিনের মাত বাদ দাও, জিনের মাত মাকিয়া লাভ নাই। আমরা এলাম ইনসান জাত, মানুষ জাত। আল্লাহ রাব্বুল আলামিন আমরা পুত্রা আন ইবাদতের লাগি বানাইছেন। কি লাগি বানাইছেন? বাবারা, আমি আপনারা গাঁও সন্তান, আমিও তো আপনারা লাগে উহু হইয়া আছি। আপনারা কিছু মাতিবা আমার আল্লাহ এখানে সৃষ্টি করছেন। জি মারি লাইছে, আপনারা ঘুম পাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তার গোলামি লাগি বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে 18,000 মাখলুকাত অনেক জাতি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। মানব জাত থেকে আরম্ভ করিয়া বনের পশু পর্যন্ত, আকাশের পাখি থেকে আরম্ভ করিয়া জলের নিচের মাছ পর্যন্ত, পিঁপড়া থেকে আরম্ভ করিয়া মাকড়সা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন অনেক জাতির দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন। কিন্তু কোন জাতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন আয়াত নাযিল করেছেন না। তবে দুইটা জাতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এমন এক আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার লাগিয়া। দুইটা বস্তু সুবহানাল্লাহ। বাবা মাধ্যমে যায় না নি আপনারা ভাইলে কেন খুবই যান না, আরাম লাগবে, কষ্ট পাইবা না। যদি কষ্ট হয় তাহলে কাজ লাগাই যাবে। তো বুঝা গেল আল্লাহ এখানে সৃষ্টি করছেন জি ইবাদত লাগিয়া। কিন্তু এই ইবাদত করতে গেলে ইবাদতের মূল হলো গিয়া ঈমান। সর্বপ্রথমে আমরা ঈমান মজবুত করা লাগবে। হয় না নি? দেখবা আমার ঘরের মধ্যে যদি কোনো তরকারি রান্না হয়, সেই তরকারির মধ্যে যদি ডাল একটু কম হয় সেই তরকারি কিন্তু খাওয়া যায়। পেঁয়াজ অথবা রসুন যদি কম হয় সেই তরকারি কিন্তু খাওয়া যায়। কিন্তু একটা জিনিস সেই তরকারির মধ্যে যদি লবণ একটু কম হয় সেই তরকারি কিন্তু লবণ ছাড়া মুখের মধ্যে দেওয়া যায় না। ঠিক নেই? তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ার জমিনের মধ্যে তার ইবাদত লাগি বানাইছেন। কিন্তু আল্লাহর ইবাদত করতে গেলে সর্বপ্রথমে আমরা ঈমান মজবুত করার দরকার আছে না নাই? কারণ হলো ঈমান ছাড়া কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে কোন কাজ করে, ঈমান ছাড়া কোন ইবাদত আল্লাহর দরবারের মধ্যে গ্রহণযোগ্য হইত না। কারণ দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো কাফির কোন কাজ করে, কোন ভালো কাজ করে, সেই কাফির ব্যক্তির ভালো কাজের বদলা আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপূর্ণ বদলা দুনিয়ার জমিনের মধ্যে দেন। আর যখন কোন ঈমানদার ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে কোন ভালো কাজ করে, কোন নেকের কাজ করে, বাবা সেই নেকের কাজের বদলা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে দুনিয়ার জমিনের মধ্যে কিছু না কিছু একটা দেন। কিন্তু সেই ঈমানদার ব্যক্তির নেক কাজের পরিপূর্ণ বদলা আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানের মধ্যে দিবা। সুবহানাল্লাহ। তে আমরা নেক কাজের বদলা দুনিয়ার জমিনে চাই না হাসরের ময়দানে চাই? জি ঈমানদারকে আল্লাহ দুনিয়ার জমিনে কিছু না কিছু একটা বদলা দিবা, কিন্তু পরিপূর্ণ বদলা হাসরের ময়দানে দিবা। আর সেই বদলাটা জান্নাতেও পরিণত হইতে পারে। বুঝলে আমি বাবা मैं कोई बीते पड़ेगा नहीं था जी कोई लागे नहीं होगा। अल्लाह रब्बुल आलमीन ऐ इंसान के तने इबादत करने की করতেন, কিন্তু ইবাদতের মূল ঈমান। আমি আপনার সামনে একটা হাদিসে ওয়ার্ড করেছিলাম। আল্লাহর নবী ফরমায়
বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বুনিয়াদ রাসূল পাঁচটা ও ইসলামের খুঁটি হলো পাঁচটা। এই পাঁচটা জিনিস দিয়া এর মধ্যে থেকে একটা হইল শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক নম্বর হইল আল্লাহ এক করে সাক্ষী দেওয়া এবং আমার আপনার নবী দুই জাহানের রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল বলিয়া গবাহি দেওয়া। এটা হইল এক নম্বর ইসলামের বুনিয়াদ। দুই নম্বর হইল ইকামিস সালাত, নামাজ কায়েম করা। ও বাবা দিরা, আমরা সমাজের মধ্যে এমন মানুষ আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তো দূরের কথা বাবা, সপ্তাহে একবার জমার নামাজের মধ্যে তারাই পাওয়া যায় না। এমন মুসলমান আমার সমাজের মধ্যে আছেন না নাই? আমার গাঁও আসল লাগে আমি করতে পারবো না কিয়া নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দূরের কথা, শুক্রবারে নামাজ জুমার নামাজে পাওয়া যায় না বাবা। আমি আই বাড়ি মাসে মাসে আই, আবার দুপুর আগে যখন মসজিদে যায় 2-3 দিন চলি। আমার গাঁও হিসাবে আমার দুপুর আগে জানি মসজিদে যায় জুমার নামাজও দেখা যায়, ফাঁসুক নামাজও নাই, জুমার নামাজও নাই। বাবা এই যে সময়টা যায় এই সময়টা আর পাইতায় না। বিশেষ করে আমার যুবক ভাই অনেকজন আছে ভাই, তুমি আমার আল্লাহর কত মুবারক সিজদা দিবাই ভাই, তোমার এই চিন্তা করার সাথে সাথে আল্লাহর আরশে কাঁপে ওঠে। ও সুবহানাল্লাহ, এই যে সময় যায় এই সময় হওয়া সম্ভব নাই। শায়ের হইতা জিন্দেগি তোর জরে ফাঁকি দিয়া রে সোনার দোন, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কষ্ট নেই বাবা জি। ও আদমরি পাখি দুনিয়া গেছে দাড়ি, দন্ত আছে কুটাচারি, সমন জারি গিয়াছে কুড়িয়া। ও যুবকরি পাখি দুনিয়া গেছে দাড়ি, দন্ত আছে কুটাচারি, সমন জারি গিয়াছে কুড়িয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আমার জীবন পাই এই যে জীবনটা তোমার অতিবাহিত ভাই, এই জীবনটার খুঁজে পাই জীবনটার ঘুরিয়ে হওয়া সম্ভব নাই। এই যে জীবনটা তোমার ভাই, এই জীবনটার ঘুরিয়ে হওয়া সম্ভব নাই ভাই। যে ব্যক্তির দাঁত হয় সেই ব্যক্তির তার দাঁতের কতটুকু প্রয়োজন, কারণ দাঁত থাকিতে দাঁতের মর্যাদা। একবার দাঁত পেলে আবার আয়, এরপরে যদি দাঁত আবার হয়ে যায় এরপরে সেই দাঁত করিয়া আর সম্ভব নাই। এই জন্য ভাই এই যুবককালের সময়টা আল্লাহ রাব্বুল আলামিন এই যুবককালের সময়ের হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বড় কঠিন করে নিল। তুমি এই যুবক সময়ে তোমার শরীরের মধ্যে শক্তি আছে, এই সময়টা তুমি কোন রাস্তার মধ্যে অতিবাহিত করছো তার কিন্তু পাক্কা হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মধ্যে তোমার দেওয়া লাগবে বাবা। এই যে জীবন যার এই জীবন কুরিয়ার হওয়া সম্ভব নাই বাবা। আমি তোমার দেখলাম নামাজ, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি একটা ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়ি দেয়, ইচ্ছাকৃতভাবে যদি এক ওয়াক্ত নামাজ কোন ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে কাজা করে, আল্লাহর নবী ফরমায় কঠিন হাসরের ময়দানে একটা ওয়াক্ত নামাজ ছাড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 2,80,00,000 লক্ষ বছর জাহান্নামের মধ্যে জ্বালাইবা। একবারে চিৎকার করে বলো নাউযুবিল্লাহ। 2,80,00,000 লক্ষ বছর জাহান্নামের মধ্যে থাকা সম্ভবই
একটা ওয়াক্ত নামাজ ছাড়িলে 2 কোটি 88 লক্ষ বছর। কিন্তু হিসাব করো আমরা তো জীবনে যদি কয়েকটা নামাজ সাজা করছি, কয়েকটা ছাড়িয়েছি, হিসাব করলে হিসাব করা সম্ভব হইব না, সুমার করা সম্ভব হইত না। এই জন্য ইবাদতের মাঝে দুনিয়ার জমির মধ্যে আল্লাহর ইবাদতের মধ্যে সবথেকে কোনো উত্তম যদি কোনো ইবাদত হয়ে থাকে সেই ইবাদতের নাম হইল নামাজ। সেই ইবাদতের নাম কিটা? নামাজ। এই জন্য এই নামাজ ছাড়া যাইবনি জি, আর নামাজ ছাড়িবা না। বিশেষ করে যদিও খাজা হয়ে যায়, আমরা বেশিরভাগ দিনমজুরি মানুষ, খাজা হইব কিন্তু খাজা তো পড়ি যায় তো, কারণ খরচ আদায় করা আবার খরচ। আজ থেকে নামাজ ইচ্ছা কি করবে খাজা হইবনি। বিশেষ করে আমার যুবকের কয়েকজন আসতো, আপনারা চেষ্টা করবো, আমি তো দেবো না তোমার কাছে ঘর বলো না ভাই, নামাজ পড়ি ভাই, তুমি তাই নামাজ পড়ি। 3 নম্বরে বলো নবীজি বলেন ওয়াসাউমি রমাদান, রমাদানুল মুবারক মাসে রোজা রাখা। এই রমাদানুল মুবারক মাসে 30টা রোজা প্রত্যেক বালিক মুসলমানের উপরে ফরজ করিয়া দিয়েছেন যে আল্লাহ। এই রোজা মাস দেখবা, আমি একটা কথা হইয়া যায়, রোজা মাস দেখবা যখন সেহরির আজান হয়, ও আজানের সময় দেখা যায় আমরা সমাজে অনেক মানুষের বার্তায় কোন কাজিন তো যখন হাইয়া আল সালাহ হাইয়া আল ফালাহ ওই সময় আমরা খুলি করব, এরকম উদ্দেশ্য থাকে না। বাবা আমার মা বুঝে রান্না মনে হয় বাটা আর তো বোঝাইতাম নি। দেখবা এক্সাম্পল, ও সামনে রমাদান মুবারক আর ও মাস যদি সেহরি আজান অর্থাৎ ফজর আজান ধরুন 3টা 30 মিনিট লাস্ট সেহরি টাইম, এই 3টা 30 মিনিট মুয়াজ্জিন আজান দিবা না 29 মিনিট দিবা জি, 30 মিনিট দিবা। আর আমরা সেই সেহরির শেষ সীমানা হইল 30 মিনিট পর্যন্ত, বলা না ওই যে 30 মিনিটের সময় যখন আজান দিবা 31 মিনিট 32 মিনিট হাইয়া আল সালাহ হাইয়া আল ফালাহ মিনিট হইতে 32 33 দাঁড়া তো আমরা হিমানা 30 আর গ্যাস দিতে 33 আবু আমরা কুলি করছি না, এটা আছে না ইলা হয়তো বা বেকে হয়ে যায়, অনেক সময় দেখা যায় সেই এটা পারছেন না ও আজানর বাবু পানি আইতা এটা আবু তো আজান শেষ হল না, ইলা হয় না ইলা করবা না, কারণ আপনার সীমানা হইল 30 মিনিট আর আজান 30 মিনিট থেকে আপনার ও সীমানা থেকে আজান হয়। চেষ্টা করবা আজান 2 মিনিট আগে আপনি কুলি করিয়া একবারে শেষ আপনাদের নিয়ত বুঝান নিয়ত তুলিবা। আশা করি বুঝছেন আমার মাত বড় গিয়া ও মাতটা শেয়ার করার চেষ্টা করবা, গুরুত্বপূর্ণ কিন্তু একটা মাত, বুঝাই গেছে তো বাবা। এই রমাদানুল মুবারক মাসে 30টা রোজা আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মুসলমানের উপরে ফরজ করিয়া দিয়েছেন। এরপরে নবী ফরমাইতা ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ, এই দুইটা হইল উপযুক্ত যদি সম্পদ তোমার কাছে থাকে বাবা, উপযুক্ত সম্পদ থাকলে তুমি যাকাত দিতে এবং হজ করতে। কিন্তু এই দুইটা ছাড়া বাকি 3টা প্রত্যেক বালিক মুসলমান এবং মুসলিমাতের উপরে ফরজ করিয়া দিয়েছেন। আল্লাহ বুঝে কষ্ট করেননি, আল্লাহ ফরজ করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমরা এটা ইবাদতুল লাগি বানাইছেন, কিন্তু এই 5টা হলো ইসলামের বুনিয়াদ, এই 5টাও কিন্তু আল্লাহর ইবাদত। কিন্তু এই 5টার মধ্যে শুধু আল্লাহর ইবাদত সীমাবদ্ধ নাই, এই 5টা ছাড়া আর অনেক আল্লাহর ইবাদত আছে। যেমন ভাবে আপনি সর্বদা সত্য কথা কইবা, এই সত্য কথার মাধ্যমে ওই সত্য কথা কোয়াটা আল্লাহর গোলামের মধ্যে কিন্তু গিয়া সমান হইব। এই কারণ বাবা আমরা সমাজের মধ্যে বর্তমানে মিথ্যা বাড়ি গেছে। আপনি সুদের মধ্যে সেই সুদের মাঝেও কিন্তু মিথ্যা আছে, ঘুষের মধ্যে ঘুষের মধ্যেও মিথ্যা আছে, আপনি সমালোচনার মধ্যে সমালোচনার মধ্যেও কিন্তু মিথ্যা আছে, আপনি গীবত করে সেই গীবতের মধ্যেও কিন্তু মিথ্যা আছে। এক কথায় দুনিয়ার জমির মধ্যে যত পাপের কাজ আছে বাবা, সমস্ত পাপের কাজে মিথ্যা জড়িত আছে না নাই? এই মিথ্যা কথা কইবা না বাবা, কারণ নবী ফরমায়েন মুনাফিকের আলামত হইল 3টা। কয়টা? জি 3টা। মানে তো সব বুঝাই মই আপনারা আছে আছে মই গেছি না কিটা তে মুনাফিকের আলামত কয়টা বাবা? আমি তো এটা নবীজি বুঝরা, নবীজি বলেন মুনাফিকের আলামত হইল 3টা। এই 3টা আলামত কি? আর একটা আলামত হইল মুনাফিকে মিথ্যা কথা কয়। সমাজের মধ্যে যে ব্যক্তি মিথ্যা কথা কইব বাবা,
মনে করবা সেই ব্যক্তির ভিতরে মুনাফিকের আলামত আছে। বুঝলাম তোমার? এই জন্য আমরা মিথ্যা কইতাম না। 2 নম্বরে নবীজি বলেন মুনাফিকের 2 নম্বর আলামত হলো মুনাফিকে ওয়াদা করব আর ওয়াদা করতে করতে কিন্তু ওয়াদার খিলাফ করব। একদিকে ওয়াদা করব আর একদিকে ওয়াদার খিলাফ করব। আর ওয়াদার খিলাফকারী হইল মুনাফিকের আলামত। ওয়াদার খিলাফকারী কিটা? জি, ওয়াদার খিলাফকারী কিন্তু মুনাফিকের আলামত। 3 নম্বরে নবীজি বলেন মুনাফিকের আলামত হইল মুনাফিকে আমানতের খেয়ানত করব। বাবা, যেই ব্যক্তি আমানতের খেয়ানত করে মনে রাখিও সেই ব্যক্তি হইল মুনাফিক। বুঝে গেছেন? কয়টা আলামত মুনাফিকের? 3টা। এক নম্বর মুনাফিকে মিছা মাত মাতিব। 2 নম্বরে মুনাফিকে ওয়াদা করিয়া ওয়াদার খিলাফ করব। আর 3 নম্বরে হইল কিটা? আমানতের খেয়ানত করব। এই 3টা হইল মুনাফিকের আলামত। আপনারা এই 3টার হিসাব লাগাই দেখবা আমার মধ্যে যেটা কমি আছে মনে করি আমার মধ্যে মুনাফিকের আলামত আছে। নিজে ওজন করে রাখবা। যদি নিজের অনুভব হয় আমি তো মিথ্যা কথা বই, মনে রাখিও আমার মাঝে মুনাফিকের আলামত আছে। আমরা সেই মিথ্যা কথা কইয়া মুনাফিকের খাতার মধ্যে নাম লেখাইতে চাইনি। জি, আমি কি করি? চাইনি। কারণ সেই মিথ্যা কথা কইয়া মুনাফিকের লিস্টের মধ্যে নামটা উঠাই না বাবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নিশ্চয় মুনাফিকের স্থান হইল জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর। মুনাফিক জাহান্নামে এগো ঠিক আছে, কিন্তু জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তর এরপরে আর নাই। ও স্তর হইব, ও জায়গাটা হইব মুনাফিকের ঠিকানা। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই আয়াতের উপরে কোনো সন্দেহ আসেনি। এই কোরআন শরীফের উপরে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ যত ফরমাইছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দুনিয়ার জমিনের মধ্যে যত কিতাব লেখেন এর শেষে অথবা পাশে লেখা থাকে যদি তোমার তার চোখে কোনো ভুল করে তাহলে কমা দৃষ্টিতে দেখবা, এরকম থাকে না। কিন্তু আল্লাহ এই কোরআন শুরুতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো শক সন্দেহ নাই। আর হুদালিল মুত্তাকিন, এই কোরআনুল কারীমটা হইল মুত্তাকিদের লাগি হেদায়েত। বাবা বুঝে গেল আমরা মিথ্যা কথা কইতাম নি। জি, মিথ্যা কথা শুনতো নাই। কারণ মিথ্যা কথা প্রত্যেক কাজের মধ্যে মিথ্যা বাবা জড়িত আছে। আল্লাহর নবী একদিন ফরমান আমি নবীর কাছে একদিন 2 জন ফেরেশতা ইলা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা আমার কান্দার লাগে সৃষ্টি করে রাখছেন। এই ফেরেশতার মধ্যে থাকি 4 জন সবচেয়ে বড় বড় ফেরেশতা হইয়া এই 4 জনের মধ্যে থাকি 2 জন হইলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন হইলা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন আমি নবীর কাছে 2 জন ফেরেশতা আইলা, এই 2 জন ফেরেশতা হইলা একজন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একজন হইলা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 2 জন ফেরেশতা আমি নবীর কাছে আইয়া আমি নবীর এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেলাম, যেই জায়গার মধ্যে আমার আমি দেখতে পাইলাম একজন ব্যক্তি সেই জায়গার মধ্যে বসা, আর যেই ব্যক্তি সেই জায়গার মধ্যে বসা সেই ব্যক্তির পাশে আরেকজন ব্যক্তি উঠা। কিটা? একজন মানুষ বট আর আরেকজন উবা। এক হইতা নবীজি হইতা 2 জন ফেরেশতা আইছেন আর এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেছেন। আমি গিয়া দেখলাম একজন মানুষ বট আর আরেকজন উবা। নবীজি বলেন যেই ব্যক্তি সেই জমিনের মধ্যে বট সেই ব্যক্তির পাশে যেই ব্যক্তি দাঁড়ানো সেই ব্যক্তির হাতের মধ্যে একটা আঁকড়া দেখা যায় বাবা, অর্থাৎ একটা প্লাসের মতো সিমটার মতো একটা জিনিস দেখা যায়। গুয়ার মধ্যে গিয়ে চাষ মারবা আঁকড়া, তাহলে পিকচার পাইলেই বা। নবীজি বলেন যে ব্যক্তি হুয়া সেই ব্যক্তির হাতের মধ্যে একটা আঁকড়া দেখা যায়, সেই আঁকড়া দিয়ে কি বলেন
ওই সেই আঁকা দিয়া যে ব্যক্তি জমির মধ্যে বসা সেই ব্যক্তির মুখের ভিতরে ঢুকান বাবা এইভাবে মুখের ভিতরে ঢুকাইয়া যেই মাত্র ঠান্ডা হন এই টাইমটা সকালটা মুখটা বাবা কানা করে দেন আর সেই গালটা কি রক্ত ভাঙিয়া জমির মধ্যে পড়ে কিতা হয় মুখের ভিতরে আঁকড়া হারায় হারিয়ে যেই মাত্র ঠান্ডা হন গালটা একবারে ছিঁড়ে যায় বাবা কথাটা হালকা বলিল না গভীরভাবে খেয়াল করিল কিভাবে মুখের মধ্যে আঁকড়া ঢুকে গাল মারা অত সহজ মাত নেই না কত কঠিন কত কষ্ট মাত নানি নবীজি ফরমাইতেন ডান পাশে কান্তাছিলেন পরে বাম পাশে কান্তার ভিতরে আবার একটা ঢুকাই আবার বাম পাশের কান্তা ছিলেন বাবা কিন্তু নবীজি ফরমাইন বাম পাশের কান্তা ছিলেন আগে বাবা যেই ডান পাশের কান্তা ছিলা সেই ডান পাশের কান্তা বাবা আবার আগের মতন পরিপূর্ণভাবে ঠিক হয়ে যায় আবার বাম পাশের কালটা ফিরিয়া ডান পাশের কালটা ফিরুন ডান পাশের কালটা ফিরার আগে বাম পাশের কালটা আবার আগের মতন পরিপূর্ণভাবে ঠিক হয়ে যায় এইভাবে ওই ব্যক্তির ওই জায়গার মধ্যে বসাইয়া সেই হাজার দেওয়ার ডান পাশের কাল ফিরুন ফিরে আবার বাম পাশের কাল ফিরুন বাম পাশের কাল ফিরে আগে ডান পাশের কালটা আবার আগের মতন হয়ে যায় কিন্তু এর মানে যে কাল ঠিক হয়ে যায় কষ্ট নাই মন নাই কিন্তু যতবার গাল বাড়িটা ততবার কিন্তু কষ্ট নবীজি বলেন আমি যতক্ষণ পর্যন্ত সেই দৃশ্য দেখতে আসলাম একটা সেকেন্ডের জন্য সেই কষ্টটা সেই আজাবটা স্থির হইতে আমি দেখি না আমি যতক্ষণ পর্যন্ত সেই জায়গার মধ্যে আসলাম বাবা ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিরে সেই আজাবটা দেওয়ার নবীজি সেই দৃশ্য দেখার পরে এত কঠিন একটা দৃশ্য নবীজি না সহ্য হয় না নবীজি জিজ্ঞেস করেন জিব্রাইল ও জিব্রাইল কোন কারণে সেই ব্যক্তির আযাব দেওয়ার জিব্রাইল কোন কারণে এত কঠিন আযাব দেওয়ার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান ইয়া রাসূলুল্লাহ নবীজি আর একটু সামনে চলাবো অনেক কিছু বাকি আছে নবীজির এই বিষয়ের ব্যাখ্যা না দিয়া দুইজন ফিলিস্তিনি নবীর আরো সামনে নিয়ে গেলা এই বিষয়ের ব্যাখ্যা আমরা জানতে চাই কি চাই না কি ছেলে গাল করা ওর ব্যাখ্যা দেখতে চাইনি নবীজি এই দুইজন ফিলিস্তিনি নবীজি আরেকটু সামনে গেলেন আরেকটু সামনে যাওয়ার পরে নবীজি ফরমালেন আমি দেখতে পাই জমির মধ্যে একজন ব্যক্তির শোয়া রাখা আর যে ব্যক্তি জমির মধ্যে শোয়া সেই ব্যক্তির মাথার সামনে আরেকজন ব্যক্তি দাঁড়ানো আর যে ব্যক্তি দাঁড়ানো সেই ব্যক্তির হাতের মধ্যে বাবা পাথর দেখা যায় নবীজি ফরমান যে ব্যক্তি জমির মধ্যে শোয়া সেই ব্যক্তির মাথার মধ্যে যেই ব্যক্তি দাঁড়ানো সেই ব্যক্তি তার হাতের পাথর দিয়ে যখন আঘাত করে মাথার মধ্যে আঘাত করার সাথে সাথে বাবা সেই মাথাটা ফাটিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর মাথার মগজ গোড়া বাহির হইয়া জমির মধ্যে পড়ে এই জায়গার মধ্যে শুধু শেষ নয় নবীজি ফরমান আমি দৃশ্যটা আরেকটু লক্ষ্য করিয়া দেখি ওই ব্যক্তি মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করুন আর মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করিয়া মাথাটা যেই মাত্র ফাটিয়া আর জমির মধ্যে পড়ে সেই ব্যক্তি পাথরটা বাড়ানোর জন্য যায় সেই পাথরটা আনতে আনতে বাবা দেখা যায় সেই মাথাটা আবার আগের মতন পরিপূর্ণ ভাবে ঠিক হয়ে গেছে আবার পাথরটা আনিয়া মাথার মধ্যে আঘাত করুন একবার জোরে নাউজুবিল্লাহ পাথরকে মাথা মারুন মাথা ফাটি যায় আবার পাথর আঘাত যায় আবার মাথাটা ঠিক হয়ে যায় আবার মাথা মারুন আবার মাথা ফাটে ওটা আজাব দেওয়া চলে এই দৃশ্য দেখার পরে এত কঠিন একটা দৃশ্য নবীজি জিজ্ঞেস করলেন জিব্রাইল আমি আবার জানতে চাই এই ব্যক্তির মাথার মধ্যে কোন কারণে পাথর মারা হয় কোন কারণে সেই ব্যক্তির মাথার মধ্যে পাথর মারা হয় জিব্রাইল জিব্রাইল ফরমান ইয়া রাসূলুল্লাহ নবীজি এই মুহূর্তে এই দৃশ্যের কোনো ব্যাখ্যা দেওয়া যাইতো না আপনি আরেকটু সামনে চলো নবীজি লইয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু সামনে যখন যায় নবীজি ফরমান আমি একটু সামনে যাওয়ার পরে একটা নদী দেখতে পাইলাম কি দেখতে পাইছেন জি ও দেখতে পাইছেন কি দেখতে পাইছেন নদী দেখতে পাইছেন কিন্তু বাবা দুনিয়ার জমিনের মধ্যে আমরা যে সুরাই নদী অথবা আটলান্টিক মহাসাগর থেকে আরম্ভ করিয়া
প্রশান্ত মহাসাগর পর্যন্ত, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, সমুদ্র সাগর তো নদীর মধ্যে শুধু পানি আর পানি, নদীর মধ্যে তো শুধু পানি থাকবো, কিন্তু নদীতে পড়বেন। আবার ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দৃশ্যটা দেখাইলা, আমি ওই জায়গার মধ্যে যেই নদীটা দেখতে পাইলাম বাবা, এই নদীর মধ্যে কোনো পানি নাই, এই নদীটা হইল রক্তর নদী। কি নদী? নদী তো ঠিক আছে, দুনিয়ার জন্য রক্ত নদীর নদীটা থাকে, পানি থাকে, কিন্তু নদী কি করবেন? আমি ওই সময় যেটাই আমার যে নদীটা দেখাইছি ওই জায়গা, এই নদীটা কোনো পানির নদী না, ওর মধ্যে কিটা রক্ত। নবী যে বলেন এই রক্তের নদীর মধ্যবর্তী অবস্থানে মাঝখানের মধ্যে আমি একজন ব্যক্তি হাবুডু করতে দেখি। সেই ব্যক্তি সাঁতার কাটতে কাটতে বাবা অনেক হ্যারান হয়ে গেছেন, তারা সাঁতার কাটার মতন শক্তি যেমন মধ্যে নাই। সেই ব্যক্তি হাবুডু কথা সেই নদীর মাঝখানের মধ্যে। কিন্তু নবী যে বলেন সেই ব্যক্তি নদীর কিনারা দিয়ে যখন উঠতে চায়, নদীর কিনারার মধ্যে আরেকজন ব্যক্তি হাতের মধ্যে পাথর নিয়ে দাঁড়ালো। সেই নদীর ভিতরে যেই ব্যক্তি হাবুডু কথা, সেই ব্যক্তি যদি নদীর কিনারা দিয়ে উঠিতে চায়, সেই নদীর কিনারার মধ্যে যেই ব্যক্তি দাঁড়ানো, সেই ব্যক্তি পাথর দিয়ে আঘাত করেন। পাথর দিয়ে আঘাত করার কারণে সেই ব্যক্তি নদীর কিনারা দিয়ে উঠতে পারেন না। সেই ব্যক্তি আবার নদীর মাঝখানের মধ্যে যান গিয়া আবার কিন্তু আবার পাথর না হয়, আবার তাই নদীর মাঝে যান। এইভাবে তাহলে নদীটা কি উঠতে দেওয়া হয় না, ওভাবে তার খালি হাবুডুবু কথা। কিভাবে পানির মধ্যে হাবুডুবু করা সম্ভব নেই, জি সম্ভব নেই। পানি লাগে তো কোন সময় শেষ, কিন্তু সেই ব্যক্তি নদী কিনারা দিয়ে উঠতে দেওয়া হয় না। এই দৃশ্য দেখার পরে নদী গায়ের মতন জিজ্ঞাসা করলাম, জিব্রাইল, ও জিব্রাইল রে, কোন কারণে সেই ব্যক্তির রক্তের নদীর মধ্যে ছাড়া হইল, আর কোন কারণে সেই ব্যক্তির নদীর কিনারা দিয়ে উঠতে দেওয়া হয় না? ওই সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এই মুহূর্তে এই দৃশ্যটা দেখা দেওয়া যাইতো না, আপনার একটু সামনে এসো। এইভাবে তিনটা দৃশ্য মারি দেওয়ার পরে চতুর্থ নম্বরে যে দৃশ্যটা নবী দেখলাম, নবী যে বলবেন না আর একটু সামনে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আমার এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেলাম, যেই জায়গার মধ্যে যাওয়ার পরে আমি একটা গর্ত দেখতে পাইলাম। কিটা দেখতে পাইছেন? জি একটা গাছ দেখতে পাইছেন। কিন্তু নবী বলেন আমি আমার সেই গর্তের পাশ দিয়ে যাই, সেই গর্তের ভিতর থাকিয়া গরম গরম হাওয়ায় আমার তো লাগে বাবা। আমি আর একটু পাশে যাই, যাওয়ার পরে আমি দেখতে পাইলাম সেই গর্তের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে। আমার যুবক ভাই, নবী এই মুহূর্তে সেই গর্তের ভিতরে যে আগুন দেখছেন বাবা, সেই আগুনটা দুনিয়ার জমির কোনো আগুন নাই, সেই আগুনটা হইল জাহান্নামের আগুন। যে আগুনের পাওয়ার দুনিয়ার আগুন চাইতে হাজার হাজার গুণ বেশি। কিন্তু সেই গর্তের ভিতরে শুধু আগুন জ্বলে এমন নাই বাবা, নবীজি ফরমায় নাকি সেই আগুনের মধ্যে কিছু যুবক এবং যুবতী, পুরুষ এবং মহিলারে উলঙ্গ করিয়া সেই আগুনের মধ্যে ছাড়া হইছে। তারা সে আগুনের মধ্যে এমন জোরে জোরে চিৎকার কথা, কিনা কথা, আগুনের জলিতার চিৎকার কথা। নবীজি ফরমায় দেখা যায় তারা আগুনের টেবুল লোকে ও আলী গর্ত থেকে বারো জিতা, আবার আগুনের সামনে চলে দেখা, তারা আগুনটা কি বারোটা পারেন না। এইভাবে বাবা কয়েকটা দৃশ্য হইল, ঘটনা অনেক লম্বা বাবা। আমি এই জায়গার মধ্যে একটা দৃশ্য দেখতে যাই, নবী এই চারটা দৃশ্য দেখার পরে বলেন জিবরাইল আমার এটা চারটা দৃশ্য তুমি দেখাই যায়, কিন্তু এত কঠিন কঠিন দৃশ্য দেখাই নাই রে জিবরাইল। এই দৃশ্যগুলার ব্যাখ্যা কি আমি নবী জানতে চাই, আমার সেই ঘটনাগুলার ব্যাখ্যা আমার দরকার আছে না নাই, জানতে চাইনি। জিবরাইল নবী বলেন আমি প্রথম যে দৃশ্য দেখলাম, সেই দৃশ্যের মধ্যে দেখতে পাইলাম বাবা একজন ব্যক্তির গালের মধ্যে টাকা ঝুলে আসে, গালটা ছিঁড়া হয়ে, আবার বাম পাশের গালটা ছিঁড়া হয়ে, এইভাবে সেই ব্যক্তির কঠিন আযাব দেওয়া হয়। নবী ফরমায় এই কঠিন আযাবের কারণে দেওয়া হয় বাবা, সেই ব্যক্তি দুনিয়ার জমির মধ্যে মিথ্যা কথা কইতা, আর মিথ্যা কথা করার কারণে মৃত্যু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই জায়গার মধ্যে ওই জায়গার মধ্যে আল্লাহ মিথ্যাবাদীর জন্য একটা নির্ধারিত করে রাখছেন।
এই যে আযাবটা মিথ্যাবাদীর হাসরের ময়দান পর্যন্ত হইতে থাকবো, এক সেকেন্ডের জন্য সেই আযাবের কোনো স্থির হইত নাই। কিটা হইত নাই মনে আসলো, কিটা আসলো গাল বাড়িটা। এই বিষয়ের ব্যাখ্যা হইলে ঠিকঠাক হইতা মিথ্যা মাত্রা ছিটা, আর মিথ্যা মাত্রার কারণে এই মৃত্যুকর লাগিয়ে এই মৃত্যুকর জন্য আযাবটা নির্ধারিত করে রাখা হয়েছে। এই জন্য যে শুধু ওই ব্যক্তির জন্য সে আযাব এমন নাই, দুনিয়ার জমিনের মধ্যে যাই মিথ্যা মাত্রা কি হয় তার লেগে সে আযাব কিন্তু নির্ধারিত করে রাখা হয়েছে। মারা যাওয়ার পরে আপনারও সেই আযাব দেওয়া হইব কিয়ামত পর্যন্ত, আর এক সেকেন্ডের জন্য সে আযাবের কোনো স্থির নাই। আলহামদুলিল্লাহ, এই আযাব আমরা লাগে সহ্য করা সম্ভব নি বাবা। এই জন্য মৃত্যু থেকে বাঁচতাম না নাই, জি অবশ্যই আসতাম। দ্বিতীয় নম্বরে নবী ফরমান, আমি 2 নম্বরে যে দৃশ্য দেখলাম, আমি রাতে পাইলাম এক ব্যক্তি জমির মধ্যে শোয়া, আর সেই ব্যক্তির মাথার মধ্যে পাথর নিয়ে আঘাত করা হয়, আর মাথাটা বাড়ি চূর্ণ হয়ে যায়, আবার পাথরটা নিয়ে আবার সেই মাথার মধ্যে আঘাত করেন। এই দৃশ্যের ব্যাখ্যা হইল নবী ফরমান, এই ব্যক্তি দুনিয়ার জমির মধ্যে কোরআন হাদিস পড়িতে এই অর্জন করতে, কিন্তু শেষে আমার সেই ইলম অনুযায়ী সেই কোরআন হাদিস অনুযায়ী সে দুনিয়ার জমির মধ্যে চলাফেরা করছে না, শেষে কোরআন এবং হাদিসের খিলাফে চলাফেরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে এই আযাব দিতা। কোন কারণে? কোরআন হাদিস মোতাবেক চলছে না, ও কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে ওই আযাবটা দিতা। 3 নম্বরে নবী বলেন, ভক্তদের একটা নদী আসলাম, সেই রক্তের নদীর মধ্যে একজন ব্যক্তি হাবুডুবু করতা। নবী বলেন, সেই ব্যক্তি হইলা দুনিয়ার জমিনের মধ্যে সুদখোর, সেই সুদখোরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই আযাব নির্ধারিত করে রাখছেন। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি সুদ খাইবায় আল্লাহ রাব্বুল আলামিন তার সেই রক্তের নদীর মধ্যে ছাড়িবা, সেই রক্তের নদীর মধ্যে হাবুডুবু করতে থাকবায়। নদীর কিনারা দিয়ে উঠতে চাইলে নদীর কিনারা দিয়া তোমার উঠতে দেওয়া হইত নাই। আর প্রথম দৃশ্যের মধ্যে যে ব্যক্তি যে মুখের ভিতরে আকার ঢুকে আকার করেন, সেই ব্যক্তি আল্লাহর একজন ফেরেশতা, সেই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটা করার লাগি আসেন। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ নবীর ফরমাইশা পাথর যে মাথার মধ্যে আঘাত করা হয়, সেই ব্যক্তির একজন ফেরেশতা। আর 3 নম্বরে নদীর কিনারার মধ্যে একজন ব্যক্তি দাঁড়ানো হয়েছেন, পাথর যে আঘাত করেন, তাই ওই একটা আল্লাহর ফেরেশতা তারে ওই ব্যক্তির নদীর কিনারে উঠতে না দেওয়ার লাগিয়া ওই নদীর কিনারার মধ্যে নির্ধারণ করে রাখা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ফরমায়, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে ব্যবসা হালাল করিয়া দিয়েছেন বাবা, কিন্তু সুদ আল্লাহ রাব্বুল আলামিন হারাম করিয়া দিয়েছেন। সুদ হারাম না হালাল? হারাম। এই হারাম কে করছেন? দেই আল্লাহ কোরআন বলে সুদ হারাম, এর ফলে জানি হারামটা মানতা না, আপনার কিন্তু খবর আছে। 4 নম্বরে নবী যে হাদিস দেখতে পাইলাম, একজন ব্যক্তি একটা গর্তের ভিতরে কিছু যুবক যুবতীরা উলঙ্গ হয়ে তারা হইছে বাবা। নবী যে ফরমান, এই যুবক যুবতী হইলা দুনিয়ার জমিনের মধ্যে যারা জিনা করতা, এই জিনাকুর পুরুষ এবং মহিলারে আল্লাহ রাব্বুল আলামিন সেই গর্তের মধ্যে ছাড়িয়া রাখছেন। তারা সেই আগুনের মধ্যে জ্বলতে থাকবা, কিয়ামত পর্যন্ত তারা সেই আগুনের মধ্যে জ্বলবা, তারা চাইলেও সেই আগুন থেকে বাহির হইতে পারবে না। বুঝে গেছি বাবা? এই 4টা জিনিস, নিশা মাত্রা ছিলে গাল ভাড়া হইব, সুদ আইলে রক্ত নদী ছাড়া হইব, কোরআন হাদিস খেলাবে চললে মাথার মধ্যে পাথর দিয়ে মারা হইব, আর জিনা করলে ইটা মারা হইব, কোটি লাগুনের মধ্যে ফালানি হইব। আমরা এই দুটো জিনিস থেকে আমরা বাঁচতাম না, বাঁচতাম না। বাবা আমার কথা আমার বুঝছেন তো ইনশাআল্লাহ। শেষে আমি একটা কথা কয়ে যাই বাবা, আমরা এই সময়ের মধ্যে দেখা যায় 13 বছর 14 বছর ছেলে, তারা কিন্তু ইনস্টাগ্রাম আইডি আছে, তারা কিন্তু ফেসবুক আইডি আছে, আছে না? এরা কিন্তু মেসেঞ্জার চালায়,
বাবা আগে আগে মা বাবা মোবাইল লিয়া দিতা এটা বেজান হয়েছে আল্লে এলকুয়ালি মা পিটিকেও মোবাইল লিয়া দিলেন বাবা আমার মাথা কষ্ট পাইবা না কারণ এই সন্তানকে আপনি যে সময় ইসলামিক শিক্ষা দিয়া মতলবী শিক্ষা দিয়া শিক্ষা দেওয়ার কথা অবশ্যই আপনার মোবাইল দিতেন মোবাইলের মধ্যে ইনস্টাগ্রাম চালান নানান ভিডিও করেন রাস্তার খেলার মধ্যে করে ফিরিকার খেলান অথচ আরেকজন মুরব্বী বল যাইতে আলিম বল যাইতে এই কি আলো নাই বাবা বাবার দায়িত্ব হইল সন্তানকে পরিপূর্ণ উপযুক্ত শিক্ষা দিয়া শিক্ষিত করা আগে আগে যদি ছোট ছোট নেলাইতে কান্দিতা যে মা বাবার তোলা দাদাই কোলোর মধ্যে লইয়া নবীজির গুরুশরী পড়িতা শান করিতা কিন্তু বর্তমানে দেখা যায় নেনারে সেটটা মোলার হয়ে দিলাম নেনা কান্দিল সেটটা মোলার হয়ে দিলাম ইগুলো সব নষ্ট খানসা তো বন্ধ ঠিক আছে কিন্তু ইগুলো সব যার ব্রেন হয়ে ইউ কেন লাগবে না অবশ্যই খেয়াল করা লাগবে ওই যে মোবাইল দিয়ে না খাই না কি কি সমস্যা এটা আমরা এটা রেওয়াজ হয়ে গেছে আরো দেখা যায় ও জানুয়ারি গেছে জানি না আমি তো জানুয়ারি চাইছি না মনে হয় ও পিকনিক আওয়ার এখানে কিন্তু মুরব্বী কেমন আছেন আপনার শরীরে পিকনিক এটাই বাবা কেমন যে এটাই কারণ এগুলো হারাম আজকে আপনারা এই যুবকরা গেছেন গান বাজনা বাজিয়া হারাম কথা আপনি একটা বার খেয়াল করে দেখুন আপনি যখন বুঝতে যাইবা পরে যারা আইবা তারা মনে করবে পিকনিক আওয়াটা ইসলামের একটা রেওয়াজি কাহিনী মনে করবে না কিছু তার বাজে যাওয়ার মতো খেয়াল নাই আজকে আপনি বাধা দিতা কিছু অসুস্থ করা গিয়া বাড়ি চলে একটা আমার ফাইনাল লাগবেন নেই ওই যে আপনি হালকা কথা আপনি অনুমতি দিলেই না হওয়ার কিন্তু বাবা আপনি জানেন এগুলো হারাম আপনি নিজের কথা কিন্তু যে যুবক ভাই এগুলো বর্তমানে খাইতা পরে তারা নিজের করার তারা মজা আব্বানি কারণ তারা নিজের হামটা বস্তু ঠিক নেই বাবা এরকম কাজগুলো হারাম আপনারা খেয়াল করেন বাবা আমরা এগুলো ধ্বংস দিয়া আমরা যুবক ধ্বংস হয়ে যেটা আমরা ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায় এই হাজারের ময়দানের মধ্যে কিন্তু আপনার সন্তান হিসাবে আপনার সন্তানের ব্যাপারে বাবাই কিন্তু জিজ্ঞাসা তোমার সন্তান দিলাম তুমি কিনা করতে পারে এই যে ছোটবেলা মোবাইল নিয়ে দিলে যায় বাবা আমার মাথা আপনার কষ্ট হয়েছে জি কষ্ট হইবা না আর আমার একটা রিকোয়েস্ট আছে আমি একটা গজল গাইতাম বাঁকার সময় মাঠে রেখে আপনারা কষ্ট হইবা না নিজের গ্রাম হিসাবে ও শিবির এবং মাঠে বাবা বিশেষ করিয়া আপনারা ছেলে সন্তান আপনারা খেয়াল করুক বক্তব্য শিক্ষায় শিক্ষিত করতে বাবা ও আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন